আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা প্রত্যেককে আমার শুভেচ্ছা। বিশেষ করে আজকে তাদের পরীক্ষার শেষ দিন বলতে গেলে আমি যে সমস্ত সাবজেক্টের সাজেশান দিয়েছিলাম সেই সমস্ত সাবজেক্টের শেষ দিন ছিল আজকে। নিশ্চয়ই যারা আমার সাজেশান ফলো করেছো তাদের প্রত্যেকে পরীক্ষা ভালো হয়েছে এবং বাংলাতে খুব ভালো নাম্বার উঠবে। তোমাদের প্রত্যেককে আগাম ফোর্থ সেমিস্টারের জন্য শুভেচ্ছা। কিন্তু ফোর্থ সেমিস্টার সম্পর্কে একটা কথা বলে দিই যে ফোর্থ সেমিস্টারের বাংলা কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে পড়বে, কারণ বাংলাগুলোকে পড়তে হবে, বই পড়তে হবে। বই না পড়ে পরীক্ষা দিতে যাওয়াটা বোকামি। তোমরা ফোর্থ সেমিস্টারে উঠে গেলে কলেজের প্রফেসরদের কাছ থেকে জেনে নেবে যে কোন কোন বই কিনবে। বিশেষ করে প্রত্যেকটা টেক্সট বই কিনে নেবে, আর সেই টেক্সট বইগুলো কিনে নিয়ে সেগুলোকে অন্তত রিডিং পড়ে রাখবে। না হলে প্রশ্ন ঘুরিয়ে দিলে তোমরা লিখতে পারবে না। বাংলা সম্পর্কে একটু কনসেপ্ট দরকার আছে। যদি বলো স্যার কোন কোন বইগুলো কেনার দরকার, রাইটার কি বলবে, কমেন্ট বক্সে জানাবে, আমি সেই সমস্ত বইগুলো বলে দেবো। আজ পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে, আর প্রশ্নটা মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি একবার মিলিয়ে দিই, দেখে নাও তোমরা আমার সাজেশানটা কীভাবে হুবহু এসেছে। তোমাদের প্রথম প্রশ্ন ছিল জীবনী সাহিত্যের বৈশিষ্ট্য লেখো, জীবনী সাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর। আমি একটু বলে দিই, সব পেপারেই তুমি দেখবে আমার প্রথম প্রশ্নগুলো সব সাবজেক্টে প্রথম, মানে আমি যে গ্রুপে যা দিয়েছি প্রত্যেকটা প্রথম প্রশ্ন তোমাদেরও পরীক্ষায় প্রথম প্রশ্ন। যেগুলো স্টার চিহ্ন দিয়েছি হুবহু তো এসেছে, আর প্রথম প্রশ্নগুলো পরপর এসে গেছে। এখানে দেখে নাও, প্রথম ছিল জীবনী সাহিত্যের বৈশিষ্ট্য লেখো, জীবনী সাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। আমার 1 নম্বর প্রশ্ন ছিল জীবনী সাহিত্যের বৈশিষ্ট্য, তারপর জীবনী সাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা ছিল 3 নম্বরে। তাহলে 1 আর 3, 3 নম্বরে ছিল জীবনী সাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশ, তাহলে 1 আর 3 মিলে হয়ে গেছে। তারপরে অথবা আছে, স্মৃতিকথা বলতে কী বোঝো, স্মৃতিকথা কোন গুণে সাহিত্যের অঙ্গনে প্রবেশাধিকার পেয়েছে তা বুঝিয়ে দাও। এটা আমার দাগ নম্বরে 4-এ আছে। দেখো, স্মৃতিকথা কাকে বলে, সাধারণ স্মৃতিকথা কোন গুণে সাহিত্য হয়ে ওঠে, উদাহরণ সব বুঝিয়ে দাও। দুটোই পেয়ে গেছো। এবার 2 নম্বরে তোমাদের দিচ্ছে স্বামীজিকে যেরূপ দেখিয়াছে গ্রন্থে স্বামীজির উদার ধর্মশিক্ষা, আর অথবা আছে স্বামীজি যেরূপ দেখিয়াছে গ্রন্থে স্বামীজির সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাতে যে ছবি ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় লেখো। আমার একদম একক 2-এর প্রথম প্রশ্ন, স্বামীজিকে যেরূপ দেখিয়াছে গ্রন্থে স্বামীজির সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাতে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। হয়ে গেছে। এবার 3 নম্বর গ্রুপে দেখো, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠায় শিবনাথ শাস্ত্রের ভূমিকা। আমার এটা দাগ নাম্বার দেখে 11, সেখানে লেখা আছে 11তে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠায় শিবনাথ আত্মচরিত গ্রন্থ অবলম্বনে শিবনাথ শাস্ত্রের ভূমিকা আলোচনা করো। হয়ে গেছে। এবার অথবা দেখো, আত্মচরিত গ্রন্থের তৎকালীন নারী সমাজের যে ছবি, এটা আমার সাজেশনে 8-এ দেখো লেখা আছে আত্মচরিত গ্রন্থ অবলম্বনে লেখক তৎকালীন নারী সমাজের যে ছবি এঁকেছেন তার পরিচয় দাও। এবার একক 4-এর প্রথম প্রশ্ন, ছেলেবেলায় সত্যজিৎ রায় যেসব বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে এসেছিলেন যখন ছোট ছিলাম গ্রন্থ অনুসরণ তার পরিচয় দাও। দেখো, এটা আমার সাজেশনে আছে 15-তে, যে সত্যজিৎ রায় যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে ছোটোবেলায় এসেছিলেন তা পরিচয় দাও। পুরো পেয়ে গেছো। তারপরে দেখো, অথবা সত্যজিৎ রায় বিদ্যালয় জীবনে টুকরো টুকরো ঘটনা ধরা পড়েছে যখন ছোটো ছিলাম গ্রন্থ আলোচনা করো। দাগ নম্বর 14, সত্যজিৎ রায় বিদ্যালয় জীবনে টুকরো টুকরো ছবি যখন ছোটো ছিলাম গ্রন্থে যেভাবে ধরা পড়েছে তারা অসাধারণ এক জীবনালেখ্য আলোচনা করো। একদম, তাহলে যতগুলো প্রশ্ন সবগুলোই সমস্ত প্রশ্ন হুবহু পেয়ে গেছো। এবার 5 নাম্বারগুলো দেখো। 5-এর আত্মজীবনের স্বরূপ বিশ্লেষণ করে, এটা আমার বড় প্রশ্ন 10-এ দেখো। হ্যাঁ, শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত্রে আত্মজীবনের সাহিত্যরূপে কতখানি সার্থক, এটাই স্বরূপ। আর খ দেখো, তোমাদের দিয়েছে প্রহরী বাবা। প্রহরী বাবাটা আমার সাজেশনে আছে 2, প্রহরী বাবা সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপর 3 গয়ে আছে দেখো, শিবনাথ শাস্ত্রীর বাল্যশিক্ষা পরিচয়, এটা আমার বড় প্রশ্ন 9-এ আছে আত্মচরিত গ্রন্থে লেখকের শৈশবকালের স্মৃতি। তার মানে তোমরা যা দরকার তার থেকে এক্সেস তো সবই পেয়ে গেছো, অথবাগুলোও সব কমন পেয়ে গেছো। একেবারে বাংলার একটা প্রশ্নও বাকি নেই। মানে তোমরা আমার সাজেশন যারা ফলো করে গেছো, যেগুলো করে গেছো সেগুলোই পেয়ে গেছো। সুতরাং পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। আগাম আর একবার ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের শুভেচ্ছা। আর তোমাদেরকে মানে কি বলবো, যে তোমরা অবশ্যই তো সাবস্ক্রাইব করবে, আর লাইক এবং শেয়ার করবে, আর নতুন ক্লাসে উঠলে বন্ধুদের একটু বলে দেবে আমার
চ্যানেলকে ফলো করার জন্য, আমার সাজেশানকে ফলো করার জন্য। আমি যে ধরনের তোমাদের নোটস এবারে নিশ্চয়ই আমি চেষ্টা করব PDF দেওয়ার। সুতরাং সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই তোমরা এগুলো প্রথম পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।